হ্যালো ফ্রেন্ড, রান্না করব ডিম, কিন্তু অন্য স্বাদে রান্না করব। কি ডিমের আবার কি করবি আমাকে দেখা। এই তো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আছে পোস্ত আর আর শুকনো লঙ্কা। তো কি করে বানাবি বানা দেখি। ডিমগুলো আমি কেটে নেব, দুটো ভাগে ভাগ করে নেব। এইরকম ভাবে করে নেব সবকটা। হ্যাঁ, সমান করে করবি, আর ছোট বড় হয়ে গেলে কম বেশি হয়ে যাবে তো। কম বেশি হবে। তুই নিজেই বলবি মা আমার ছোট হয়ে গেছে। ভালো খেতে হবে তো। হ্যাঁ, আগে তো খাও। ও, কোথা থেকে শিখেছিস এসব রান্না? ইউটিউবে দেখ। দেখুন কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপরে অত কম তেলে রান্না হবে? হ্যাঁ। আচ্ছা, তাই দেখি। এবার আমার কড়াটায় তেল দিয়ে গরম হয়ে গেছে আমার। এবার আমি একটা একটা করে ডিমগুলোকে ভেজে নেব। দাঁড়া দাঁড়া দাঁড়া। ডিমটা আমি সবগুলো ডিম আমি এপিট ওপিট করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এটা ভেজে নেব। আমার এবার ভাজা হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি নামিয়ে নেব। এবারে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর রসুন বাটাটাও দিয়ে দেবো। ভালো করে ভেজে নিবি। রসুন ভাজা আমার হয়ে গেছে, এতে আমি একটু হলুদ দেবো। এবার এই পোস্ত বাটাটা জলে আমি গুলে নেব। গুলে আমি এতে কড়াইতে দিয়ে দেবো। ভালোই খেতে হবে। কি নুন ফুন দিতে হবে নাকি? একটু সামান্য নুন দেবো, তাতে একটু সামান্য নুন দিয়ে দেবো। স্বাদ মতো নুন সামান্য, আর যতটা লাগবে ততটাই জানি দিতে হয়। ভালো করে এটাকে কষিয়ে নেবো।
রসুন আছে বলে একটু গোস্ত আছে, তাই তো? নাহলে পোস্তকে অত এ করতে হয়। আর একটু জল দিতে হবে। আর একটু জল দেবো। দিয়ে দে বাটিতে। ওই বাটিটা দিয়ে দে। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম। এতে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম। কি সুন্দর কালার এলো। এবার আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেবো। আর ঝোলে হাত ঠেকে দিস। আমার ডিম পোস্ত রেডি। এতে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আর লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেবো। ডিম পোস্ত রেডি। এতে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখতে তো সুন্দর হয়েছে, খেতে কেমন হবে? খেতে ভালো হবে, দারুণ টেস্টি হবে। ডিম পোস্ত আমার রেডি। কেমন হয়েছে দেখি। নিজে রান্না করে নিজেই খাচ্ছিস, ভালো হয়েছে? খুব সুন্দর খেতে হয়েছে।